সয়াবিনের মধ্যে এইভাবে ডিম দিয়ে তৈরি করে নাও, দারুণ স্বাদের একটা রেসিপি। ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে এই রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এরপর এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে ভালো করে। ডিম আর সয়াবিনের টাকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দেখো এইভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডিম আর সয়াবিনটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর আবারও এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এইভাবে এটাকে জাস্ট 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আর সয়াবিন দিয়ে এই রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।